জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে। এটাই ইন্ডিয়ার পরিকল্পনা। চিন্তা করুন। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আজকে যে প্রশাসন এখন যারা দেশ চালাচ্ছে, এই প্রশাসন এখন পর্যন্ত কি ডক্টর ইউনূসের নেতৃত্বে আছে ভাই? কথা বলেন। এই প্রশাসন 90% এখনো ভারত নিয়ন্ত্রিত। এই পুলিশ বাহিনী এখনো 80% ইন্ডিয়া নিয়ন্ত্রিত। আর অন্যান্য বাহিনী কিন্তু জানেনি, বলা লাগবে না। তো যারা আগামী নির্বাচন কন্ডাক্ট করবে, দায়িত্ব পালন করবে, এদের যদি 70, 80, 90% ইন্ডিয়া নিয়ন্ত্রিত হয়, তাহলে আপনারাই বলেন আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, কোন ফর্মুলায় হবে, কিরকম হবে? উত্তর কি আমাদের সামনে পরিষ্কার না? ওই আনসার মার্কা। তো সেই জায়গায় আমরা বলেছি, তাদের ফর্মুলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি পা দেওয়ার চেষ্টা করে, এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে। এটাই ইন্ডিয়ার পরিকল্পনা, একবারই পরিষ্কার। এখন কেউ যদি মনে করে থাকেন ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে যে কোনো ভাবে ক্ষমতার চেয়ারে বসবেন, ভাই ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন দেখা বাদ দেন। ক্ষমতা একটা পিচ্ছিল জিনিস। ক্ষমতার চেয়ারে বসবেন, কি আমার পর্যন্ত থাকবেন, এত সহজ নয়। হাসিনাও মনে করেছিল আমৃত্যু ক্ষমতায় থাকবে, মনে করেছিল না? থাকতে পেরেছে। হাসিনার এত বিশাল সাম্রাজ্য, বিশাল এস্টাবলিশমেন্ট, পুলিশ, প্রশাসন, আর্মি, এভরিথিং তার নিয়ন্ত্রণে ছিল, তার মতো ঢেলে সাজিয়েছে। তো এরকম একটা সাম্রাজ্য ভেঙে চুরমার করে দিয়েছে এদেশের ছাত্র জনতা। তা আপনারা যদি মনে করে থাকেন ওই ইন্ডিয়ান ফর্মুলায় ক্ষমতায় আসবো আর কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো, এটা হচ্ছে আপনাদের দিবা স্বপ্নের মতো। আপনারা এখন ঘুমের ঘরে রয়েছেন। চিন্তায় পরিবর্তন নিয়ে আসেন, পরিকল্পনায় পরিবর্তন নিয়ে আসেন। এদেশের মানুষ আর কোনোদিন ইন্ডিয়ান কোন পরিকল্পনাকে এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেবে না, ইনশাআল্লাহ।